এখানে রয়েছে ছড়ানো ছিটানো পুরো বাজার। এই যে কালকে হাটে গেছিলাম, সবজি বাজার করে নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পর। আর ওখানে মাছ মাংস প্লাস্টিকটার মধ্যে নিয়ে এসেছি। আম, কলা, পেঁয়াজ, আদা, রসুন, মাছ মাংস ওইটার মধ্যে রয়েছে, প্লাস্টিকটা পরে ঢালবো। তার আগে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। প্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সানডে আর এখন বাজে হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি। গেছিলাম বাজারে, তোমাদেরকে দেখালাম, বাজার করে নিয়ে চলে এসেছি। এখন চা খাবো, একটু চা খেয়ে তারপরে পুরো টোটালি একদম কাজে হাত দেবো। বাজার একদম 4 দিনের মাছ আমি কিনে নিয়ে এসেছি। এই আমার বরকে বাজারে পাঠালে কি হয় বলো তো, ও না অত তো বুঝে বাজার করতে পারে না, উল্টোপাল্টা মাছ নিয়ে আসে। তাতে করে কি আমার একদিন নিয়ে আসলো, তারপরের দিন হতো, তারপরের দিন শেষ। আমি একদম 4 দিনের 4 রকম মাছ বেশি করে করে নিয়ে চলে এসেছি। আমি একদম টিফিন কারি করে করে একদম পাটে পাটে আলাদা করে রাখবো, একটা করে বের করবো আর রান্না করবো। তাতে করে না আমার সুবিধা হয়, কারণ সকালের অফিসের ভাত থাকে তো, অত সকালে না দিলেও তবু তো আমাকে রান্নাটা করে দিতে হয়। এবার দিনের দিন কি বাজার করে রান্না করতে গেলে খুব অসুবিধা হয়। দাঁড়াও রাখো, আমি দিচ্ছি, সার্ফ এখানে আছে। তো সেই জন্যই আমি একেবারে আমি বললাম চলো আমি যাই। তাই একটু তাড়াতাড়িও উঠেছি আজকে, উঠে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। এখন চাটা খাই, খেয়ে দে তারপরে তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করছি, কাজ শেয়ার করছি। চাটা আগে খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। এই ব্লগটা দেখতে থাকো, আজকে সানডে ব্লগ দেখতে থাকো। কাজ আছে সারাদিন আজকে প্রচুর। আজকে কিন্তু মানে বেশ ভালো কড়া রোদ্দুর উঠেছে, ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু আজকে আর নেই। আজকে কিন্তু বেশ গরম লাগছে। জামা কাপড়গুলো এখন নিচে ফেলা হয়েছে মেশিনে দেওয়ার জন্য, আগে চা খেয়ে নিই। আর আজকে এই কম্বল, বুঝেছো, ওই কম্বল প্লাস্টিক রেখেছে এখানে, কম্বল পেঁচিয়ে আজকে তুলবই কম্বল আর এই ব্যাগ আজকে তুলবো। এই যে টাইম এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। বসে গেছি, কাঁচাটা দিয়ে দিলাম। কাঁচাটা তো হতে সময় লাগে, ওই জন্যই কাঁচাটা দিয়ে দিলাম। বড়মশাই বললো আগে দিয়ে দাও, তারপরে চাটা খাই শান্তি করে। তো কাঁচাটা হতে থাক। 1 ঘন্টা টাইম দেখিয়েছে, 63 মিনিট। আজকে কাঁচাটা একটু বেশি। আর এদিকে আমরা 2 কাপ চা দুজনে করে নিয়ে বসেছি। আজকে মা আসেনি, কই সে। আর চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। কে এসছে? মা এসছে। এখান থেকে ভাগাভাগি চলছে ছেলের। ও বলে না, যখন খায় চাটা বানাই তখন বলে না হ্যাঁ নিয়ে যাও। দেখো খাই কি না, 2টো বিস্কুট লাগাচ্ছ কেন, আবার খাবো তো। আচ্ছা মাকে মাছটা কাটতে দিয়ে আসি, মা কাটতে থাকো। গোছাবো থাক, তুমি মাছটা বের করে নাও। ওটা মনে হয় মাংস। বার করো বসে নাও, বসে নিয়ে বের করো। আজকে মনস্থির করেই নিয়েছি, আজকে সব গোছানো কমপ্লিট করব, তারপরে রান্নায় আসবো। আর না হলে না চারিদিকে রান্নাঘরের চারিপাশে ওলটপালট হয়ে থাকে তো, যেটা আমার বড্ড বিরক্ত লাগে। সেই জন্য মাকে বলছি চলো দুজনে মিলে আজকে গুছিয়ে নিই। চাটা খেয়ে চলে এসেছি আমি, এবারে মাছগুলো না সরি এখনও চা খেয়ে আসিনি। মাকে মাছটা দিয়ে যাই, দিয়ে আমি চাটা খেয়ে এসে তারপরে মায়ের হাতে হাতে আমি অনেক কাজ করে দিয়েছি, যার জন্য মায়ের তাড়াতাড়ি হয়ে গেছে। মানে এতগুলো মাছ কাটতে, তারপরে মাংসের পেঁয়াজ আদা রসুন শুক্তো রান্না করব, সেই সবজি এগুলো কাটতে অনেকটা সময় লাগে। সেই জন্য মাকে আমি হেল্প করে দিয়েছি, আমি দুজনে মিলে করে নিই, তারপরে তুমি চলে যাও, তারপরে আমি আস্তে আস্তে রান্না করব। কালকে তাই করেছিলাম, মানে আজকে তাই করেছিলাম, সরি ভিডিওটা এডিট তো কালকে করছি, মানে পরের দিন করছি, সেই জন্য বলেছি কালকে তাই করেছিলাম। তো এই যে দেখো সবজিগুলো নিয়ে এসেছি, একদম টাটকা তাজা সবজিগুলো খুব ভালো। সজনে ডাঁটা, কাঁচকলা, প্রত্যেকটা সবজি মানে খুব ভালো। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেরকম একটা ব্যাপার। মানে দাম দিয়ে সবজি কিনলে সেরকমই হয়। ওই হাটে গিয়ে ওই ঘেউ পচা সবজি কিনলে না সস্তায় পাওয়া যায়, কিন্তু সেই সবজিগুলো না রেখেও খাওয়া যায় না আর ভালোও হয় না।
তো সে যাকগে, যাই হোক গে, বসে গেছে মা এদিকে মাছ কাটতে। দেখো তেলাপিয়া মাছটা খুব জ্যান্ত, আর এদিকে চারাপোনা, তেলাপিয়া, বোয়াল, পাবদা আর মাছের ডিম। এই হচ্ছে আমার 4 দিনের বাজার। বন্ধুরা সব গোছানো হয়ে গেছে, মা আর আমি মিলে দুজনে মিলে সব গুছিয়ে নিয়েছে। আর এই কানের দুলটা পড়েছি দেখছো, আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে কানের দুলটা আমার খুব ঢিলা হয়, তো কানের দুলটা কালকে আমার হারিয়েই গেছিলো। কালকে কানের দুলটা বাথরুমে স্নান করতে গিয়ে মাথা কষতে গিয়ে খুলে পড়েই গেছিলো, মানে বাথরুমে না থাকলে আর মনে হয় খুঁজে পেতামও না। তো টেনশান হয়ে গেছে আমার, ওই জন্য ওইটা আমি এখন খুলে রেখে দিয়েছি। তারপরে ওইটা অনেক দিন পড়েছি, ওই জন্য আজকে আবার এইটা পড়লাম। তো এটা চেপে থাকে বলে, সেই জন্য এই কানটার অসুবিধা হয় বলে সেই জন্য খুলে রেখেছিলাম, কিন্তু কিছু করার নেই, ওইটা পড়ে যাচ্ছে। ওটাতে গুজি দিয়ে পড়তে বলছে সবাই। মৌ আমাকে বলেছিল অনেক দিন গুজি দিয়ে পড়ো, তো আমার পড়া হয়নি, মানে আলসেমি করে আর কি পড়িনি। কিন্তু কালকে বড় একটা বিপদ হতে হতে মানে রক্ষা পেয়েছি। যাই হোক, পাওয়া গেছে কানের দুলটা। আর একটু হলে হারিয়েই যেত, যদি জলের স্রোতে মানে বাথরুমের নালা দিয়ে বাইরে চলে যেত নর্দমায়, তাহলে আর পেতাম না, ভেতরে ছিল বলে পেয়েছি। তো গোছগাছ সব হয়ে গেছে, বাজে এখন 11:30, 11:20। তো গোছগাছ সব কমপ্লিট। এদের দুজনকে খেতে দেবো, ডিম ভাজা করব, ডিমের অমলেট করে দুজনকে খেতে দেবো। মা কেটে গুছিয়ে দিয়ে চলে গেছে, মায়ের সঙ্গে আমিও আজকে খুব হেল্প করেছি, কারণ 3-4 রকম মাছ, এতগুলো শুক্তো হবে, শুক্তো সবজি, মাংসের পেঁয়াজ আদা রসুন একা করতে খুব অনেক দেরি হয়, ওই জন্য আমি হেল্প করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো ছেলে আসলে এদের দুজনকে খেতে দেবো। কাঁচাও বসিয়ে দিয়েছি, কাঁচাও মোটামুটি হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এই জন্য একটুখানি কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। চলো তোমাদেরকে দেখাই, আর ডিমের অমলেটটা করি। কি কি গুছালাম দেখিয়ে দিই। ডাল করব, তার জন্য আম, এখানে পেঁয়াজ আদা রসুন কাটা মাংসের, আর এর মধ্যে আছে সর্ষে পোস্ত, চালমগজ বাটা আর আদা বাটা, এটা হচ্ছে শুক্তোতে দেবো। আর এই আমগুলো কাঁচা এনেছিলাম ডাল খাওয়ার জন্য, আমি না আমার বর কাঁচা এনেছিল ডাল খাওয়ার জন্য, সেগুলো পেকে গেছে। এখানে আছে মাংসের আলু কাটা, এটা হচ্ছে উচ্ছে শুক্তোর, আর মা যেহেতু মাংস খায় না তার জন্য মায়ের জন্য 2টো মাছ করব, এই যে মাংস। আর এখানে আছে শুক্তোর সব রকম সবজি কাটা, প্রেশার কুকারে কালকের ভাত সিটি মারা। এখানে আছে ডাল কালকের, এটার মধ্যে আছে পটল আলু সোয়াবিনের তরকারি, কালকে ব্লগ বানায়নি, তোমরা কিচ্ছু জানো না। এদিকে আছে ভাতের হাঁড়ি, চাল জল গোছানো, একদম অলমোস্ট পুরো গোছানো কমপ্লিট। এখন আমি ওদেরকে ডিমের অমলেটটা করে খেতে দেবো, দিলেই মোটামুটি দিয়েই আমি রান্না বসিয়ে দেবো। এই যে আমরা সকালবেলা ভাত খেতে বসেছি, আমি রবিবার দিনকে, প্রত্যেক রোববার দিনকে সকালবেলা খাওয়া হয়ে যাচ্ছে ভাত, ডিমের অমলেট, আর এখানে আছে ডাল, আর এখানে আছে যে কালকে এরা তো খাবে না, ওরা মাকে দিয়ে দিয়েছি কিছুটা তরকারি, মা রুটি দিয়ে খাবে যেহেতু, মাকে দিয়ে দিয়েছি কিছুটা তরকারি, আর আলু পটল আর সোয়াবিনের তরকারি কালকের আমি কিছুটা নিয়েছি। নেবে তুমি আলু পটল সোয়াবিনের তরকারি? হ্যাঁ, না নেবে না, ওনে দিচ্ছি। আর এখানে আছে ডাল, কালকের ডাল। তুই নিবি? একটা লঙ্কা খেয়ে দেখ, বল বড় তো আমি এমনিই হয়ে যাবো, তাই না? রান্নায় চলে এসেছি বন্ধুরা, বসিয়ে দিয়েছি শুক্তো। এখন হচ্ছে উচ্ছেটা ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো ভাজবো। এটা হচ্ছে দুধ শুক্তো, এটার মধ্যে আজকে একটু জল দেবো না, পুরোটাই দুধ দিয়ে রান্না করব, দুধ শুক্তো। ওই যে কাকিমার বাড়ির অনুষ্ঠানে আমার ছেলে খেয়ে এসে এইবার বলছে তুমি ওইরকম করেই রান্না করবে, তো চেষ্টা করব। উচ্ছেটা তুলে নেব, ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নেব।
তো সবজিগুলো রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। এইবার দেব হচ্ছে দুধ। আর এদিকে ভাতও ফুটে গেছে, ডাল প্রেসারে সিটি মারাও হয়ে গেছে। এবারে সবজিগুলো একটু সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে গেলে এইগুলো দেবো আর এই বাটাটা দেবো। কাঁচা কমপ্লিট ছাদে দিয়ে এসেছি। আর এখন এখানে ডাল শুক্তো হয়ে গেছে। শুক্তোটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দিদি ফোন করেছিল, দিদির সঙ্গে কথা বলছিলাম তো সেই জন্য। আর এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, শুক্তো হয়ে গেছে। মাংস করবো আর মায়ের জন্য দুটো তেলাপিয়া মাছের ঝাল করবো, ব্যাস তাহলেই আমার আজকের মতো কমপ্লিট। ঘর ঝাড় দেবো, নিচে যাবো, নিচের ঘর ঝাড় দেবো, মুছবো, তারপর যাবো স্নান করতে। প্রতিদিনের একই রুটিন, ওই একটু আধটু মানে হেরফের হয় আর কি, আর কিছু না। আম মিষ্টি না আমগুলো খুব একটা। এই যে আরেকজন হাতছো হাতছো করছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা ডালের মধ্যে, তাই জন্য। প্রেশার কুকারে না জলটা কম হয়ে গেছিলো, ওই জন্য না ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়নি। এই দেখো, ডালটা ঠিকঠাক করে সেদ্ধ না হলে না ডালটা খেতে টেস্টি হয় না। যাই হোক, একটু ফুটুক, ফুটলে আবার একটুখানি হবে। আর এদিকে ভাত ফুটছে, নামাবো আর একটুখানি হবে। চলো শুক্তোর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই যে এই হচ্ছে আমার শুক্তোর ফাইনাল লুক। বড়ি দিইনি, বড়ি দিলে ভালো হতো, বড়িটা দেওয়া হয়নি। কি এটা? লাল আলু কেন খাবি না কেন? মুখে দিস না, একটু মুখে খারাপ লাগলে দিয়ে দে আমাকে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে একটা জম্পেস ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে বেরোচ্ছি দিদির বাড়ির দিকে যাবো। আর কতগুলো বই আছে, সেই বইগুলো খাতাগুলো নিয়ে আগের রোববার যেমন দেখলে দোকানে দিয়ে আসলাম, ওরকম দোকানে দিয়ে কিছু মানে ওগুলো দিয়ে কিছু নিয়ে নেব, খাতা বা বই না খাতাই নেব। তো এখন বেরোচ্ছি, চলো যাই। চা খাইনি, দিদি বাড়িতে গিয়ে খাবো বলে। চলো, ছেলেও রেডি হয়ে গেছে, ছেলেও যাক, একটু ঘুরে আসুক। খুঁজছিলাম ওড়নাটা। দে ছেলের নতুন ক্লাসের বই এখনও সবগুলো বেরোয়নি। তো অঙ্ক বইটা বেরিয়েছে, অঙ্ক বইটা গত সপ্তাহে কিনেছিলাম, আর এই সপ্তাহে গেছিলাম কিছু খাতা কিনতে। বলছে মা খাতা লাগবে, আমি চল তালে। আর পুরনো যে বই খাতাগুলো আছে সেগুলো সত্যি কথা বলতে আমার রাখার জায়গা নেই। যদি রাখার জায়গা আমার থাকতো, সত্যিই আমি বই খাতাগুলো সযত্নে গুছিয়ে রাখতাম, কারোর প্রয়োজন পড়লে কাউকে দিতাম। কিন্তু সত্যিই আমার দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়, আমার রাখার একদম জায়গা নেই। সেই জন্য আমি মানে পরীক্ষা শেষ, রেজাল্ট বেরোনোর সাথে সাথেই বইগুলো আমি দোকানে দিয়ে দিলাম। যাক, কেউ তো পড়ুক, অন্য কেউ নিয়ে পড়ুক, যাই হোক, কেউ যদি থাকতো বললামই তো দিয়ে দিতাম। যাই হোক, বইগুলো দিয়ে আমি ওখান থেকে কিছু টাকা পেয়েছি, বই দিয়ে খাতা দিয়ে খাতাও দিয়ে দিয়েছি, ওখান থেকে কিছু টাকা পেয়েছি। সেই টাকাতেই আমি ওর ছেলের জন্য
তিনটে দুটো পাঁচটা খাতা হয়েছে। তো 5টা খাতা কিনে নিয়ে এখন যাব দিদির বাড়ির উদ্দেশ্যে। হ্যালো গাইস, হেভি হয়েছে নাটকটা, জাস্ট ওয়াও, দুর্দান্ত পারফরমেন্স। হবু রাজা লাইটটা কম লাগছে, ওই লাইটটা জ্বালাসনি বলে মনে হয়। লাইট কমই থাকে। ফুচকা প্রতিযোগিতা হচ্ছে এখানে, ফুচকা প্রতিযোগিতা। ফুচকার প্যাকেট কিনতে পাওয়া যায় না, এবার মা বাড়িতে হোটেল বানিয়েছে। পুরো আদা দিয়ে আগে তৈরি করেছে, তারপর কেটেছে। আদা দিয়ে আদা বলেছে, ছালটা বেশি আদাই লাগছে। বলেছে, কথা একটু আদা দিয়ে আগে এদিক তৈরি ওদিক করেছে। কথাটা একটু এদিক ওদিক বেরোচ্ছে, ছালটা লেগে হ্যাঁ, সে তো করে দিচ্ছে। করবে না তোমার দাদা আমি বলেছি, আমি জানি তোমার থেকে অভিজ্ঞতা বেশি আছে তোমার দাদা। ফুচকা আর অমনি আর একটা আলু নিয়ে আয়। এটা কি সুজি থাকে না এর মধ্যে? এর মধ্যে সুজি দিতে হয়। সুজি থাকে, লঙ্কা থাকে, সুজি থাকে, লঙ্কা থাকে, তেঁতুল সই থাকে। আটা, ময়দা, সুজি। না, সুজি না। বললি তো এক্ষুনি সুজি। কখন বলবো? এই মশলাটা নিয়ে এখন তো দিদিমণি ফুচকা বানাচ্ছে তাই না? হ্যাঁ, একটা নিয়ে তুমি যে বলছো বানিয়ে হাট গোল গোল ইয়ে পাপড়ের মতো। জানি তো, পুরো ব্যাপারটাই জানি। নিয়ে চলে নিয়ে পুরো আমাকে টুপি দিচ্ছে দেখছো না, নিয়ে মা ও তুই তো পারবি না। কাঁচা মশলা। রেসিস্ট করতে পারছিলাম না, মা এনে রেখেছে। একটা ছবি ক্লিক করে আমি আগে খাই, তারপর বাকিটা দেখছি। ফুচকা রেখে সামনে চলা যায়। মানে লিটারালি জিভে জল এসে গেছে। ফুচকা জিনিসটা এরকম, আর হচ্ছে তোমার আলু কবি। কি করবি মানে আমার সুন্দর মুখটা দেখলেই কথা বলবে, তার মধ্যে মেকআপ করা আরো সুন্দর লাগছে। কোথায় গেছিলি মেকআপ করে? আমার নাচের একটা ভিডিও শুট ছিল। খুব টানাগাড়ি ছিল এখানে উঠে। ফাটাচ্ছ। ওর পাগুলো সব ভিডিও করতে হবে। দাও আমি একটা ছোট। কাঁচা বাড়ি কবে হয়তো সব তো জানো, মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানো না। সবই হচ্ছে। ছোট থেকে পড়তে জানো না, পড়তে কি পড়ে কি পড়ে না। বললে করবে না, বললে না। কি বেশি জানি, নাটক বাজি। seriously কমপ্লিকেটেড করছিস রে। কমপ্লিকেটেড করছি না, ওই করছি। হবে তুই তো কিছু বলবি না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এনে আই আসছে, তাহলে আমাকে দিতে দিয়ে দেবে। তুমি কেন এভাবে তুলছো? মনে হচ্ছে আমাকে বাড়িতে বসতে দেয় না, গাড়িতে বসতে বেশি করে এইখানে স্লাইডিং এ নিয়ে যাচ্ছে। কোমরে নাই, কোমরে ব্যথা। এই মহারাজ বানাচ্ছে। ওগুলো দিস না। ওই লোকটার থেকে জেনে আসবো, সে দুটোরে শিখে যাবো। ধরতে কিভাবে মিক্স করতে হয়? আরে টক জায়গার থেকে তোমারটা বেশি বেকার, পাশে তোমাকে কি একটা কি চ্যালেঞ্জিং দিয়ে বসে না না, পাশে তোমাকে একটা দোকান বসে দেবো, ভার্সিস ফুচকাওয়ালি। ওর বউ আসে, ভার্সিস ফুচকাওয়ালি। ওর সঙ্গে ওর বউ আসে, এদিকে ওর বউ বসে, মায়ের সঙ্গে মায়ের পড়া বসবে। ওর পাশেই তো। তো মায়ের সঙ্গে মায়ের বাবা বসবে। মায়ের বাবা কই আকাশ থেকে লিখবে নামবে? লিখবে, একবার খেয়ে দেখুন, অজ্ঞান না হলে আমার নাম চেঞ্জ করে দেবে। মায়ের বাবা কি আকাশ থেকে নামবে? হ্যাঁ, কে? ভাবতেছি যে। ওখান থেকে একটু করে দিয়েছে। দিদি ভাই করেছিল, আমি খেয়াল করিনি। ওকে করতে দিয়েছিলাম। যখন দিলে আমি আমার গলায় ঢুকিয়ে দিই। তুই কোথায় গেছিলি সেদিকে? গেছিলাম বিয়ে, তো গলা টিপু। সেটা জুতোটা হারিয়ে গেছে না, চুরি হয়ে গেছে না, জুতো কিনতে গেছে, জুতো নেই। আমার সাথে তো জুতোই নেই। এই আমার থেকে আনলি না? কমই আছে চা। দিয়ে তোমার আমার জুতো কিনতে গেছে, আমার জুতো তুমি কিনে বলে বড় দোকানে ঢুকে ক্যাটাগরি কটা আছে? নিউট্রির সঙ্গে তো বেশি, কম পয়সার সঙ্গে তো বেশি। ওদের দুজনের কিনলাম, আমারটা কিনে আমারটা দুদিন পর আসবে। দুদিন পর মানে অবশ্যই গল্প করতে করতে আমাদের 11টা বেজে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। গল্প হেভি জমে উঠেছিল, সেই লেভেলের টান টান উত্তেজনার গল্প শুরু হয়ে পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো লোকজন নেই, শুধু আমরা রয়েছি।
আর এই পাশটা একটু লোকজন রয়েছে, 2-4টে লোক। ওষুধের দোকান খোলা আছে। হচ্ছে দুপুরবেলার জামা কাপড় কাচা, আর বললাম আজকে কম্বল তুলবো, এই দেখো কম্বলে আজকেও তোলা হয়নি। এগুলো হচ্ছে সব কাঁচা, এগুলো কালকে সকালবেলা পাট করব। এদের বাড়ির কুকুরটা এত চিল্লায়, এত ঘেউ 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 সারাদিন ধরে করতে থাকে, তা বলার কথা না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, পুরো কাটায় কাটায় 11টা বাজে। ওই দেখো, আর হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করে উঠে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো দিদি বাড়িতে গেলেই জামাইবাবু থাকলেই বসো বসো করতে থাকে, উঠতে দেয় না। মানে সোফা থেকে উঠলেই বলে বসো না পরে যাবে। আজকে আবার বলছে জলে পড়ে আছো, কি বলবো। তো দেরি হয়ে গেছে, গল্প করতে করতে গল্প সেই লেভেলে, চরম লেভেলে গল্প উঠেছে, দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা, বাই।